নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নিরুপমা দেবীর লেখা গল্প প্রত্যাখ্যান। তাহলে শুরু করি। গল্পের নাম প্রত্যাখ্যান। ত্রিতলস্থ গ্যাসালোকিত কক্ষে বসিয়া স্বামী স্ত্রীতে কথোপকথন করিতেছিল। চারিদিকে ঔজ্জ্বল্যের অজস্র সমাবেশ। উজ্জ্বল কক্ষ, বিচিত্র উজ্জ্বল গৃহসজ্জা, দর্পণে দর্পণে আলোকের উজ্জ্বল প্রতিবিম্ব চক্ষু ঝলসিত করিয়া ফেলে। সর্বোপরি দম্পতির উজ্জ্বল সৌন্দর্য, উজ্জ্বল যৌবনে অতুলনীয় শোভা। কিন্তু তাহাদের ললাটে ঘনান্ধকার ছায়া। সহসা স্ত্রীর ভাবান্তর হইল। সে ললাটের ছায়া যেন সজোরে অপসারিত করিয়া বিশাল নয়নে হাসির ছটা আনিয়া সাদরে স্বামীর হাত ধরিয়া বলিল, আমার দিব্য, আর অমত করো না। কখনো তোমায় কোনো অনুরোধ করিনি। এই প্রথম, এই শেষ, এইটি রাখো। স্বামী মুখ তুলিলেন, স্বনিঃশ্বাসে বলিলেন, এই অনুরোধ কি উচিত প্রফুল্ল? কেন উচিত নয়? গুরুজনের মনস্তাপ, এত বড় বংশলোপ, এতেও কি এ অনুরোধ করা যায় না? আমি কি এত বড় যে আমার জন্য এমন কাজ হবে? বাপ মা চোখের জল ফেলছেন দেখছ, এতেও কি তুমি এ কাজ উচিত মনে করো না? শুধু কি তোমারই জন্য প্রফুল্ল? আমার নিজের অশান্তি কি এতে নেই? হলোই বা, এত কর্তব্যের অনুরোধেও যদি তুমি নিজে এটুকু সহ্য না করো তো তুমি পুরুষ কিসের? কিন্তু আর একটা যুক্তি তো আছে। পোষ্যপুত্র নিতে আপত্তি কেন করো? আবার সেই কথা, আমি একটি নিজের ছেলে চাই, পরের ছেলে কি তেমন হয়? তবে আর কোনো উপায় নেই প্রফুল্ল? উপায় কিসের? বেশ একটি ছোট বোন আসবে, আমার দোসর হবে, এতে আবার চিন্তা কি? স্বামী তারাচরণ ম্লান হাসি হাসিয়া বলিলেন, তারপরে সতীনকে স্বামীর ভাগ দিতে পারবে তো? তাতে হিংসা হবে না? হিংসা হবে? আমার ধনে সে বড় মানুষ হবে, আমি তার হিংসা করব? আমি কি এমন দরিদ্র? তারাচরণ স্ত্রীকে আলিঙ্গন করিয়া চুম্বন করিলেন। ওতে আর আমি ভুলছি না। বলো, বিয়ে করবে বলো, কালই আমি মাকে বলবো। আর দুদিন যাক প্রফুল্ল, আর একদিনও যেতে দেওয়া নয়। গৃহিণী কর্তাকে সুসংবাদ দিলেন, পুত্রের বিবাহে মত হইয়াছে। আরও বলিলেন, বৌমা বললেন তার বাপের বাড়ির কাছে একটি গরিবের মেয়ে আছে, বাপ নেই। মেয়েটি নাকি বেশ সুশ্রী, শান্তশিষ্ট। সেই মেয়েটি ঠিক করো। প্রফুল্লমুখী হাসিতে হাসিতে স্বামীকে গিয়া সংবাদ দিল। তারাচরণ নীরবে রহিলেন। প্রফুল্ল দুই হাতে স্বামীর মুখ তুলিয়া বলিল, অত মুখ ভারী কেন? আমাকে সুখী দেখেও কি আনন্দ হচ্ছে না? এখনো বোঝো প্রফুল্ল, বড় ভুল করছো। কিসের ভুল? মিছে বকো না। দেখো, যাকে বিয়ে করব তার ওপরেও তো একটা কর্তব্য আছে। তার ওপরেও একটু মায়া করা উচিত। সে যে নির্দোষী বালিকা। কেন তুমি তাকে আমারই মতো ভালোবাসবে? তুমি পাগল? মানুষ কি কখনো দুদিক সমান রাখতে পারে? না রাখতে পারো, তুমি সেই দিকেই ভার দিও, আমি তাতে রাগ করব না। বিবাহের উদ্যোগ হইতে লাগিল। আমোদের বিবাহ নয়, ধুমধাম হইবে না। এ বিবাহে কর্তা গৃহিণী হইতে মায় চাকর দাসী পাড়া প্রতিবেশী পর্যন্ত দুঃখিত। ক্রমে বিবাহের দিন নিকট হইল। মাথায় টোপর দিয়া গম্ভীর মুখে ফেটিংয়ে চড়িয়া তারাচরণ বিবাহ করিয়া আসিল। বর কনে ছানলা তলায় আসিয়া দাঁড়াইল। গৃহিণী চক্ষু মুছিতে মুছিতে বরণ করিতে আসিলেন। অগ্রে অগ্রে বানারসি পরা, আপাদমস্তক মণ্ডিতা, হাস্যধারা প্রফুল্লমুখী।
সমাগতা আত্মীয়গণও দেখা দেখি চোখ মুছিতেছিল। প্রফুল্ল অগ্রসর হইয়া প্রথমে নববধূর মুখ দেখিল, তারপরে নিজ গাত্র হইতে বহুমূল্য অলঙ্কারগুলি উন্মোচন করিয়া সপত্নীকে সাজাইয়া দিতে লাগিল। চারিদিকে তুমুল ধ্বনি উঠিল, উমা এ কি, এ যে সত্যিকাল! মেয়ে মানুষে কি সতীনকে এমন করতে পারে? বাধা দিয়া হাস্যমুখে প্রফুল্ল বলিল, কেন তোমরা বারে বারে সতীন সতীন বলছ? কল্যাণী আমার ছোট বোন। গৃহিণী বলিলেন, ও বাবা তারা, যাস নে, বরণটা করে নি, অলক্ষণ হবে। ও বাবা। তারাচরণ বাহিরে চলিয়া গেলেন। তারপরে বধূ দেখা হইল। সকলে নীরবে রহিল। বধূ যদিও বেশ সুশ্রী, কিন্তু প্রফুল্লের মতো নয়। কেবল গৃহিণী বলিলেন, বেশ শ্রী, চোখ দুটো বড় শান্ত, পাকা চুলে সিঁদুর পোড়ো মা। আর যার জন্য তোমায় আনা, সেই আশা আমার পূর্ণ করো মা, আর কিছু চাই না। সকলেই গৃহিণীর কথায় সহানুভূতি প্রকাশ করিল। তা বই কি মা, তোমার অমন সতীলক্ষ্মী দুর্গার মতো বউ থাকতে কি সাধ করে এ কাজ করলে? তা যা হবার হয়েছে, এখন প্রাতঃ বাক্যে বলি, একটি খোকা হোক, তাহলেই সৃষ্টি রক্ষা পায়। নইলে বউয়ের দরকার কি মা, ছেলের জন্যেই তো। ইত্যাদি। পাক স্পর্শাদি হইয়া গেল। তারাচরণ নিজ কক্ষে বসিয়া কি পড়িতেছিলেন। প্রফুল্ল গিয়া বলিল, মুখটা একবার তোলো। তারাচরণ ব্যাপার কি বুঝিতে পারিয়া পুস্তকে দ্বিগুণ মনুসংযোগ করিলেন। এত ভয়? চেয়েই দেখো না, আমি তোমায় মন্দ জিনিস দিইনি। তারাচরণ নীরব রহিলেন। চাইবে না? তারাচরণ চেয়ার হইতে উঠিয়া পড়িলেন। কাজ আছে, আমি নিচে চললাম। হাত ধরিয়া ফেলিয়া সহাস্য মুখে প্রফুল্ল বলিল, আর পালিয়ে কাজ নেই, যাকে এত ভয় সেই যাচ্ছে। যাও তো কল্যাণী, অন্য ঠাকুরজির কাছে যাও। বলিতে কল্যাণী চলিয়া গেল। নাও এখন বসো, সব কাজেই কি বাড়াবাড়ি? আমার না তোমার? বটে, বিয়ে করেছ, কথা কবে না? সে তো তোমার সঙ্গে বন্দোবস্ত আছে, তার দায়ী তুমি। মৃদু হাসিয়া স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া প্রফুল্ল বলিল, কেন, আর কাউকে পছন্দ হয় না নাকি? না, বলিয়া তারাচরণ পত্নীর মুখচুম্বন করিলেন। অন্য ঠাকুরজি একজন কুটুম্ব কন্যা, বিধবা, চিরকাল সে সেইখানেই পালিত। নববধূ কল্যাণী দ্বিতলের একটি নিভৃত কক্ষে তাহার নিকটে শয়ন করিত। অন্যও তাহাকে সকলের অপেক্ষা একটু বেশি মমতা করে, অন্তত কল্যাণীর তাহাই বিশ্বাস। সুখও নাই দুঃখও নাই, এমনিভাবে কল্যাণীর দিনগুলা কাটিয়া যায়। গরিবের মেয়ে, কাজকর্ম করিতে না জানে এমন নয়। প্রভাতে অন্য ঠাকুরজির সঙ্গে কুটনো কুটতে গেলে প্রফুল্ল আসিয়া হাত ধরিয়া তুলিয়া লইয়া গেল। ছি বোন, তুমি কেন কাজ করবে? কল্যাণী মৃদু স্বরে বলিল, তবে কি করব? কি আর করবে? তোমার ঝিকে ডেকে দিই, বসে গল্প করো, তাস টাস খেলো। ঝি ঘর ধুইতেছে। কল্যাণী ঝাঁটা লইতে যাওয়ায় সে হাসিয়া গলিয়া পড়িল। গৃহিণী শুনিয়া বলিলেন, তোমার করতে নেই মা, তুমি উপরে থাকো গে। কল্যাণী নীরবে দাঁড়াইয়া রহিল। রন্ধনগৃহে বামন দিদি রাঁধিতেছেন। কল্যাণী গিয়ার নিকটে বসিল। বামন দিদি আস্তে আস্তে তাহার হাত ধরিয়া তুলিল। সে কি ছোট বউ, ধোঁয়া লেগে অসুখ করবে যে। অন্য ঠাকুরঝি সস্নেহ কণ্ঠে বলিল, এখানে ওসব করে না, তুমি তোমার দিদির কাছে রেশম কি জড়ি বোনা শেখোগে। কল্যাণী প্রফুল্লের কাছে আবেদন করিলে
সে হাসিতে হাসিতে বলিল, তোমার এসব কষ্ট করে কিছু শিখতে হবে না বোন, আমি যা জানি তাতেই তোমার হবে। তুমি এখন শুধু একটি খোকা দিতে পারলেই আমাদের সব কষ্ট দূরে যায়। তোমার আর কিছু করবার বা শিখবার দরকার নেই বোন। কথাগুলা অবশ্য খুব ভালোবাসারই, কিন্তু নির্বোধ কল্যাণী হয়তো তাহা বুঝিতে পারে না। তাই নীরবে ম্লান মুখে নিজের কক্ষের কোণটিতে গিয়ে বসে। কাজও নাই, কর্মও নাই, একটু ভুলিয়া থাকিবার কোনো উপায় নাই। তাই কেবল মায়ের সেই স্নেহভরা মুখ মনে জাগিয়া ওঠে। স্নেহপ্রার্থী তৃষিত বালিকা হৃদয় তাই কেবলই হাহাকার করিতে থাকে। বৈকালে চুল বাঁধিয়া দিতে দিতে প্রফুল্ল বলিল, মুখ অত শুকনো কেন কল্যাণী? কল্যাণী কি উত্তর দিবে, তাই চুপ করিয়া রহিল। তাহার যে মুখ শুকনো সে তো তা বুঝিতে পারে না। চুল বাঁধা হইলে প্রফুল্ল বলিল, একটু বসো তো, আমি আসছি। প্রফুল্লের প্রস্থানের পর দাসী জিজ্ঞাসা করিল, হ্যাঁ ছোট বৌদি, দাদাবাবুর সঙ্গে তোমার ভাব হয়েছে? কল্যাণী সলজ্জভাবে মস্তক অবনত করিল। বলো না, লজ্জা কি? কি কথা হয়েছে? কল্যাণী মৃদুস্বরে বলিল, আমি ঠাকুরঝির কাছে থাকি। তা দাদাবাবু তোমায় একদিনও ডেকে কথা কননি? না। দাসী প্রীতভাবে বলিল, আহা, তিনি কি সাধে বিয়ে করেছেন? ছেলে না হওয়াতেই তো এমনটা ঘটল। অমন স্ত্রী থাকতে কি আর কাউকে স্ত্রীর মতো কেউ ভাবতে পারে না? তাই ভদ্দরের কাজ। তা তো সত্যই। কল্যাণী নির্বোধ হইলেও তাহা বুঝিতে পারে। সে নীরব নিষ্পন্দভাবে বসিয়া রহিল। রাত্রি 10টার পরে তারাচরণ শয়নকক্ষে গিয়া দেখিলেন প্রফুল্ল তখনও আসে নাই। অর্ধ ঘণ্টা কাটিয়া গেল। বিরক্ত হৃদয়ে তিনি শয্যার দিকে ফিরিয়া সহসা দেখিলেন দ্বারের নিকটে অবগুণ্ঠনবতী বেপমানা বালিকা। তারাচরণের বুকের মধ্যে অনেকখানি রক্ত চট করিয়া যেন জমাট বাঁধিয়া উঠিল। বুকের মধ্যে কীরকম শব্দ হইতে লাগিল। কি করিবেন স্থির করিতে না পারিয়া তিনি নীরবে দাঁড়াইয়া রহিলেন। কল্যাণীও রহিল। কিছুক্ষণ পরে তারাচরণ বলিলেন, প্রফুল্ল কোথায়? কল্যাণী উত্তর দিল না। প্রফুল্ল কোথায়? অস্ফুট শব্দ হইল, নিচে। তারাচরণ কিছুক্ষণ পরে বলিলেন, তোমায় সেই বুঝি পাঠিয়েছে? হ্যাঁ। তুমি নিচে যাও, গিয়ে তাকে ডেকে দাও গে। কল্যাণী চলিয়া গেল। বালিকার ক্ষুদ্র হৃদয়ে তখন কি হইতেছিল কে জানে। তারাচরণও একটা নিঃশ্বাস ফেলিয়া বিমনাভাবে দাঁড়াইয়া রহিলেন। পার্শ্বের কক্ষ হইতে অল্প হাসি মুখে অথচ গম্ভীরভাবে প্রফুল্ল আসিয়া স্বামীর হাত ধরিয়া বলিল, ছি ছি, এ কি অন্যায়! জানো ও তোমার স্ত্রী। ওকে আমরা সুখ দেব বলে এনেছি, কষ্ট দিতে নয়। তোমার এমন তাচ্ছিল্য করা উচিত নয়। ছেলে খেলার জন্যে তো আমি এমন কাজ করিনি। তুমি জানো কি কর্তব্যের জন্য তুমি বিয়ে করেছ। সেই জন্য আমি আমার সর্বস্ব, তোমার অংশও তাকে ছেড়ে দিয়েছি। আর তুমিও সেই কর্তব্য মনে করে তাকে ভালোবাসবে না, আদর করবে না? তারাচরণ নির্বাক রহিলেন। তখন স্বামীর গলা ধরিয়া আদরের স্বরে প্রফুল্ল বলিল, রাগ করেছ? না প্রফুল্ল, সত্যই তুমি আজ আমায় উপদেশ দিলে। আমি তোমার আদর্শে চলব। স্নিগ্ধ কণ্ঠে প্রফুল্ল বলিল, আমার আদর্শ? অমন কথা বলো না। তোমায় সত্য কথা বলি, আমি যতটা দেখাই সত্যই আমি কল্যাণীকে তত ভালোবাসি না। সত্যই আমি তাকে যে আমার পঞ্জরভেদী দীর্ঘশ্বাসের মতো ভাবি না, সে শুধু কর্তব্যের জন্য, আমার নিজের জন্য, তোমার জন্য। তোমার ভালোবাসার অটল শিখরে দাঁড়িয়ে আছি বলে তার দিকে আমি একটু দয়া দেখাতে চাই।
আমার একটু স্নেহকণায় যদি একটা জীবন উঁচু হয়ে ওঠে তো সেটুকু দেওয়াতে কষ্ট কি, বরং তাতে আনন্দ নয় কি? তুমি তাকে আর তাচ্ছিল্য করো না। তারাচরণ পত্নীকে আলিঙ্গন করিয়া বলিলেন, যার এমন মন্ত্রী পাশে তার বুদ্ধির ভাবনা কি, তাই হবে। কক্ষান্তর হইতে কল্যাণী তখনও পলাইতে পারে নাই, নিচে যাইতে লজ্জা করিতেছিল। এইবার সে ধীরে ধীরে নামিয়া গেল। পরদিন রাত্রে তারাচরণ শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন শয্যায় কল্যাণী ঘুমাইতেছে। তারাচরণ দ্বার রুদ্ধ করিলেন, সন্তর্পণে শয্যার নিকটে গিয়া দাঁড়াইলেন। বালিকা অকাতরে নিদ্রা যাইতেছে। মসৃণ ক্ষুদ্র ললাটে দিবালোকে বিষাদের কুঞ্চন রেখা ফুটিয়া উঠে, এখন তাহা নির্মল সমতল। তারাচরণের মনে পড়িল সেই অতি শান্ত অব্যক্ত বিষাদ মাখা সুন্দর চক্ষু দুইটি। অস্ফুট স্বরে ডাকিলেন, কল্যাণী। নিজের কর্ণে নিজের স্বর প্রবেশ করায় তারাচরণ লজ্জিত ক্ষুব্ধ হইয়া সরিয়া দাঁড়াইলেন। ছি ছি, প্রফুল্লের কাছে বিশ্বাসঘাতকতা। গৃহের গ্যাসালোকে চাবি টিপিয়া দিলেন। গৃহ অন্ধকার হইল। শয্যার উপরে বসিতে পালং নড়িয়া উঠিল। নিমেষে কল্যাণীর নিদ্রা ভঙ্গ হইল। ডাকিল, ঠাকুরঝি। কোনো উত্তর আসিল না। ঠাকুরঝি এসেছ? বড় অন্ধকার, আলো কি নিবে গেল? স্বর বড় করুণ, ভীতিজনক। বালিকা অস্পষ্ট দেখিতে পাইতেছিল নিকটে একজন লোক, অথচ উত্তর দেয় না। দিদি কি? উত্তর নাই। সভয়ে বালিকা বলিল, উমা। তারাচরণ ভীতা বালিকার হস্ত স্পর্শ করিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, ভয় কি আমি? কল্যাণী শিহরিয়া উঠিল। মনে পড়িল প্রফুল্ল তাহাকে এই ঘরে আনিয়া গল্প করিতে আরম্ভ করে। কল্যাণী শয্যা হইতে নামিতে চেষ্টা করিল। অন্ধকারে পড়ে যাবে, শুয়ে থাকো। কল্যাণী দ্বার খুলিতে চেষ্টা করিল, পারিল না, নীরবে দাঁড়াইয়া রহিল। তারাচরণ পার্শ্ব পরিবর্তন করিয়া কহিলেন, অনেক রাত্রি হয়েছে, উঠে এসে ঘুমো। বহুক্ষণ পরে অগত্যা কল্যাণী গিয়া শয্যা গ্রহণ করিল। তারপরে ধীরে ধীরে বৎসর ঘুরিয়া গেল। একরকমে সকলেরই দিন কাটিতে লাগিল। প্রফুল্লের প্ররোচনায় কল্যাণী মধ্যে মধ্যে স্বামীর শয্যাভাগিনী হইত। তারাচরণেরও তাহাকে ক্রমে সহিয়া গেল। মহা ধুমধাম। সুবৃহৎ গেটের দুই পার্শ্বে মঙ্গল কলস ও কদলী বৃক্ষ। মধুর রাগিণীতে নহবৎ বাজিতেছে। দলে দলে কাঙালিরা নববস্ত্রে মণ্ডিত হইয়া কোলাহল করিতেছে। দুর্গাচরণবাবুর অদ্য সফল জীবন, তারাচরণের পূর্ণ মনস্কাম, সকলের প্রাণে আনন্দের তুফান তুলিয়া অদ্য তাহাদের একটি বংশধর জন্মিয়াছে। কল্যাণী একটি পুত্র সন্তান প্রসব করিয়াছে। প্রসূতির কিন্তু বড় সংকটাপন্ন অবস্থা। সন্তান প্রসবের পরেই দুর্বলতায় সে মূর্ছিত হইয়া পড়িয়াছিল। জ্ঞানোন্মেষের পরেও তাহার অবস্থা দেখিয়া সকলে শঙ্কিত হইল। প্রফুল্ল আঁতুর ঘরে গিয়া নবপ্রসূত সন্তানকে কোলে লইয়া বসিল। নিভৃতে তারাচরণকে ডাকাইয়া পুত্র দেখাইয়া প্রফুল্ল হাসি মুখে বলিল, কেমন হয়েছে? তারাচরণও তেমনি হাসিতে হাসিতে বলিলেন, বেশ, বড় সুন্দর মানাচ্ছে। কিসে? তুমি কোলে নিয়ে আছো বলে মনে হচ্ছে যেন তোমারই হয়েছে। নয় কিসে? ঈষৎ গম্ভীর মুখে তারাচরণ বলিলেন, তাহলে আর দুঃখ কিসের ছিল? শায়িতা ক্লিষ্টা কল্যাণী অবগুণ্ঠনের অন্তরালে একবার স্বামীর পানে চাহিতে চেষ্টা করিল। প্রফুল্ল হাসিতে হাসিতে বলিল, তোমার বড় ছোট মন। ধুমধামে ষষ্ঠী পূজা হইয়া গেল। কল্যাণী অনেক যত্নে কিছু সুস্থ হইল বটে, কিন্তু বড় দুর্বল বলিয়া
ডাক্তারি ধাত্রী দ্বারা সন্তান পালনের ব্যবস্থা দিল। শাশুড়ি বলিলেন, কেন আমার বড় বৌমা মানুষ করবে, সে কোল ওরই। প্রফুল্লের ক্রোড়ে নবকুমার কমল কলিকার ন্যায় বৃদ্ধি পাইতে লাগিল। বৈকালে কল্যাণী নিজ কক্ষে শুইয়াছিল। নিকটে বসিয়া অন্ন ঠাকুরঝি ধীরে ধীরে তাহার মাথায় হাত বুলাইতেছিল। মস্তিষ্ক তাহার সর্বাপেক্ষা দুর্বল, দাঁড়াইতে গেলে মাথা ঘোরে। খোকাকে লইয়া প্রফুল্ল সে কক্ষে প্রবেশ করিল। পশ্চাতে ব্যজনী হস্তে দাসী। দেখ কল্যাণী, খোকা কত হাসছে। ও মা, এর মধ্যে এত হাসতেও শিখেছে, দেখ দেখ। কল্যাণী চাহিয়া বলিল, আচ্ছা অন্ন ঠাকুরজি, খোকার ঠিক ওর মতো মুখ হয়নি? অনেকটা হয়েছে বটে। এই নিয়ে আমার সঙ্গে রোজ তর্ক হয়, খোকা ঠিক ওর মতো হবে। দাসী বলিল, হ্যাঁ, তেমনি মুখ, তেমনি ভাগ্যিমানের মতো মস্ত কপাল। প্রফুল্ল শিশুকে চুম্বন করিল। অন্ন বলিল, হ্যাঁ, তবে এখন মাটি ভালো হলেই হয়। হয়ে অবধি মার অসুখ, একদিন মাই খেতে পেলে না। প্রফুল্ল হাসিতে হাসিতে বলিল, তাতে কি ওর কিছু কষ্ট হয়েছে ঠাকুরজি? ও কি এখন কে মা কে নয় তা বুঝেছে? অন্ন অপ্রতিভ হইয়া বলিল, না না, তা কি বলছি, ছোট বউর কি তোমার মতো যত্ন করতে সাধ্যি হতো তা নয়। বাধা দিয়া দাসী বলিল, পেটে হলে কি হয়, বড় বৌদি তো হলো আদত মা, ছেলের জন্যেই তো ছোট বৌদিদিকে আনা, ও তো খোলস বই নয়। ভগবান না করুন ছোট বৌদির ভালো মন্দতে কি ওর ভাগ্যি ছোট হবে? প্রফুল্ল ঈষৎ রুষ্টভাবে বলিল, কি বলিস তার ঠিক নেই বালাই। তারপরে কল্যাণীর মস্তকে হস্ত দিয়া বলিল, আজ কেমন আছো কল্যাণী? ভালো আছি। ক্রমশই ভালো হবে। খোকাকে একটু নেবে কল্যাণী? না, আপনার কোলেই থাক। তখন সূর্য অস্ত যাইতেছে। বারান্দাটি নির্জন, বড় শান্তিপূর্ণ। রেলিং ধরিয়া কল্যাণী নীরবে কত কি ভাবিতেছিল। 4 মাস খোকা হইয়াছে, ইহার মধ্যে সে একবারও স্বামীর মুখ দেখিতে পায় নাই। এতটা যে অসুখ গিয়াছে তিনি একদিনও দেখিতে আসেন নাই। অসুখের জন্য যদিও এমন কেহ চিন্তিত হয় নাই, তথাপি দেখিতে তো সকলে আসিত। কল্যাণীর মনে হইল, সামান্য একটা দাসদাসীরও ব্যারাম হইলে স্বামী তাহার তত্ত্বাবধান করেন। ধীরে ধীরে তাহার নাসাপথ হইতে একটা মৃদু অথচ দীর্ঘকালবাহী নিঃশ্বাস বহিয়া গেল। অন্য মনে কল্যাণী রেলিং ধরিয়া অগ্রসর হইতেছিল। সহসা কাহার কণ্ঠস্বর কর্ণে প্রবেশ করিল। থমকিয়া দাঁড়াইয়া কল্যাণী গবাক্ষ পথে গৃহমধ্যে চাহিয়া দেখিল, একখানা কৌচের উপর বসিয়া তারাচরণ, তাহার বক্ষে মস্তক রাখিয়া প্রফুল্ল অর্ধশায়িতাবস্থায় বসিয়া স্বামীর মুখপানে চাহিয়া হাসিতেছিল। তারাচরণ প্রেম ভরে তাহার মুখখানা 2 হাতে ধরিয়া মুখের কাছে রাখিয়াছেন। দুইজনে কত কথা হইতেছিল, তাহার ছত্রে ছত্রে বর্ণে বর্ণে ভালোবাসা যেন উছলিয়া উঠিতেছে। লুব্ধ তৃষিত নয়নে কল্যাণী চাহিয়া রহিল। তাহার ক্ষুদ্র বক্ষের মধ্যে রক্তটা তোলপাড় করিয়া তুলিতে লাগিল। নিম্নে উদ্যান হইতে বাহিত মৃদুল সুবাস তখন চারিদিকে দুরাশার স্বপ্ন সৃষ্টি করিতেছিল। দাসী কক্ষ মধ্যে আসিয়া খোকাকে দিয়া গেল। পতি পত্নীতে শিশুকে আদর করিতে লাগিল। প্রফুল্ল বলিল, কল্যাণী আজ ভালো আছে, জ্বরটা হয়নি। তারাচরণ কিছু বলিলেন না। আচ্ছা, খোকার কি নাম হবে? ভাতের তো আর বেশি দেরি নেই। তুমি পছন্দ করো না? অমূল্য কুমার বেশ নাম নয় কি? বেশ অমু অমু বলে ডাকব। বেশ নাম, তাই রেখো। বড্ড তো হাসতে শিখেছে, দেখো দেখো। উভয়ে যুগপৎ শিশুকে চুম্বন করিলেন।
তারপরে তারাচরণ ফিরিয়া প্রফুল্লকে চুম্বন করিলেন। প্রফুল্ল হাসিয়া উঠিল। কল্যাণী সরিতে চেষ্টা করিল, পারিল না। প্রফুল্ল বলিল, এইবার বোধহয় কল্যাণী সারবে। মধ্যে মধ্যে যে ভাবনাটা হতো। তারাচরণ একটু থামিয়া বলিলেন, এমন বেশি ভাবনার কথা কি? আমাদের যার প্রয়োজন ছিল তা তো পাওয়া গেছে। ছি ছি, এমন কথা কি বলতে আছে? কল্যাণী ধীরে ধীরে রেলিং ধরিয়া ধরিয়া নিজ কক্ষে ফিরিয়া গেল। কক্ষ মধ্যে তখন অন্ধকার। উপুর হইয়া সে শয্যার উপরে শুইয়া পড়িল। হায় মানবের অভাব! তুমি যে যথার্থ কি তাহা বুঝিলাম না। প্রফুল্ল যখন ক্রোরস্থ শিশুকে দোলাইতে দোলাইতে স্বামীর বক্ষে মাথা রাখিয়া ভাবিতেছিল, কল্যাণী কি ভাগ্যবতী, তখন অন্ধকার কক্ষে শয্যার উপরে লুটাইয়া কল্যাণী অপরের সৌভাগ্যের কথা ভাবিতেছিল। পরদিন প্রফুল্লকে অন্ন বলিল, রাত্রে ছোট বউর বড় জ্বর হয়েছিল, এখনো ওঠেনি। উপযুক্ত সমারোহের সহিত খোকার অন্নপ্রাশন হইয়া গেল। নাম হইল অমূল্য কুমার। কল্যাণী ক্রমশ শয্যার সঙ্গে মিশিয়া যাইতে লাগিল। ডাক্তার দেখে, ঔষধ খায়, সুনিয়মে চিকিৎসা হয়, তথাপি অসুখ সারে না। সকলে ভাবে, অতি সুখ বুঝি মানুষের সয় না, নইলে যারা ভাগ্যিমানী তারাই ব্যারামে বেশি ভোগে কেন? অন্য নিচে কার্যান্তরে নিযুক্তা। কল্যাণী নিজ কক্ষে একলা শুইয়াছিল। জানালা দিয়া বাতাস আসিয়া রোগ পাণ্ডুর মুখের উপর ছড়ানো রুক্ষ চুলগুলো লইয়া খেলা করিতেছিল। মুদিত চক্ষে কল্যাণী শুইয়াছিল। সহসা ললাটে কাহার শীতল হস্ত স্পৃষ্ট হইল। চাহিয়া দেখিল স্বামী। নিকটে বসিয়া তারাচরণ বহুক্ষণ নীরবে রহিলেন। তারপরে মৃদু স্বরে বলিলেন, কেমন আছো কল্যাণী? কল্যাণীর অভ্যস্ত ভালো আছি উত্তর আজ মুখে আসিল না। কল্যাণীর বোধ হইল স্বরটা বড় স্নেহসিক্ত। একবার বিস্ফারিত চক্ষে স্বামীর মুখের পানে চাহিল। চক্ষু নত হইয়া গেল। সঙ্গে দরদর ধারে জল গড়াইয়া পড়িল। ব্যথিত প্রশ্ন হইল, কাঁদো কেন কল্যাণী? ডাক্তার বলেছে শিগগিরই ভালো হবে। নিঃশ্বাস ফেলিয়া কল্যাণী বলিল, আর ভালো হয়ে কি হবে? কেন কল্যাণী, ভালো হবে বই কি? না না, আর নয়, আমার কাজ তো ফুরিয়েছে, আর বেঁচে কি হবে? তারাচরণ চমকিয়া উঠিয়া দাঁড়াইলেন। কল্যাণীর শীর্ণ হস্ত নিজ হস্তে ধরিয়া ব্যগ্রকণ্ঠে বলিলেন, ও কি কথা কল্যাণী, ও কথা কেন বলছ? কল্যাণী পার্শ্ব পরিবর্তন করিয়া শুইল। চোখে বড় জল আসিয়াছিল। সাদরে তাহার মস্তকে হাত বুলাইতে বুলাইতে তারাচরণ বলিলেন, কল্যাণী, অমন করে রয়েছ কেন? বড় কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। কি কষ্ট হচ্ছে? অতি কষ্টে কল্যাণী বলিল, মাথাটা বড় কেমন করছে। এই গন্ধটা শোঁকো দেখি। মুখ ফিরিও না, গন্ধটা নাকে যাক। মস্তিষ্ক স্নিগ্ধকর মধুর সুবাসে কল্যাণী অনেকটা প্রকৃতিস্থা হইল। মৃদু স্বরে বলিল, আর না, এখন ভালো হয়েছে। কল্যাণী হাত দিয়া শিশিটা একটু ঠেলিয়া দিবার চেষ্টা করিতেই তাহার হাত চাপিয়া ধরিয়া তারাচরণ স্নিগ্ধ স্বরে বলিলেন, সরিয়ে দিও না, আমার এই সামান্য সেবাটুকু আজ নাও তুমি। কল্যাণী পূর্ণ চক্ষে স্বামীর পানে চাহিল। নির্বাণোন্মুখ জীবন প্রদীপে একই অজস্র স্নেহধারা নিষেক। মরণোন্মুখ লতায় কেন আর এই শীতল বাড়িবর্ষণ? কল্যাণী চোখ বুজিল। নাও কল্যাণী, আমার এই প্রথম তোমায় একটু দিতে আসা, নেবে না? কল্যাণী সজোরে চক্ষু মেলিল। উচ্চ কণ্ঠে বলিল, না না, নেব না। তুমি যাও, তুমি যাও। এখন আর কেন তুমি এসেছ? আর তো আমাকে দরকার নেই। উচ্ছ্বাসের আবেগে শীর্ণ দেহা
দুর্বল মস্তিষ্কা কল্যাণী মূর্ছিত হইয়া পড়িল। ক্রমশ কল্যাণী দিনে দিনে নিস্তেজ হইয়া পড়িতে লাগিল। আর বিছানা হইতে উঠিতে পারে না, বেশি কথা কহিতে পারে না। সন্ধ্যার পর মৃদু আলোকে অন্ন বসিয়া কল্যাণীর জন্য গ্লাসে ওষুধ ঢালিতেছিল। কল্যাণী সহসা মোহের ঘোরে বলিয়া উঠিল, আর এসো না, আমি আর চাই না। কি বলছো কল্যাণী? তিনি বুঝি চলে গেলেন ঠাকুরজি? রাগ করে গেলেন? ও কি বলছো কল্যাণী? অমন করছো কেন? ওষুধ খাও। ওষুধ? আর পারি না ঠাকুরজি। না খেলে কি অসুখ সারে? অসুখ? অসুখ আর সারানো হবে না ঠাকুরজি। আমাকে যে আর দরকার নেই বলে তাকে ফিরিয়ে দিয়েছি, আর বাঁচিও না। বালাই, তোমার কিসের দুঃখ? তুমি রাজরানী, রাজমাতা। কল্যাণী মৃদু হাসিল। দ্বিপ্রহর রাত্রে কল্যাণী বড় ছটফট করিতে লাগিল। অন্য সভয়ে গিয়া গৃহিণী ও প্রফুল্লকে ডাকিয়া আনিল। প্রফুল্ল আসিয়া কল্যাণীর মস্তক ক্রোড়ে লইয়া বসিল। গৃহিণী বাতাস করিতে লাগিলেন। কল্যাণীর চঞ্চলতা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। কেন দিদি অমন করছো? কল্যাণী হাঁপাইতে হাঁপাইতে বলিল, বড় কষ্ট। কর্তাকে ডাকানো হইল। ডাক্তার আনিতে লোক ছুটিল। বাড়িতে একটু শোরগোল পড়িয়া গেল। প্রফুল্ল বলিল, কল্যাণী অমুকে কোলে নেবে? না দিদি। গৃহিণী ভগ্ন কণ্ঠে বলিলেন, আনুক না, মা নাও একটু। কল্যাণী একটু জোরে বলিল, না দিদি, আমায় একটু শান্তিতে মরতে দাও। তার কথা একটু ভুলতে দাও দিদি। সে কেন তোমার পেটে হলো না? কল্যাণী থামো। ছোট থেকে যেদিন এ বাড়িতে পা দিয়েছি, শুনে আসছি তার জন্যেই তোমরা আমায় স্নেহ করো। কেন, আমি কি কেউ নই দিদি? আমায় তোমরা ভালোবাসো না? আমায় তোমরাই তো এনেছো। আমি কিসে দোষী দিদি? গৃহিণী অশ্রুপূর্ণ চক্ষে বলিলেন, 60 বালাই, তোমায় কে ভালোবাসে না মা? তুমি আমার ঘরের লক্ষ্মী। না না, আমি কেউ নই, আমি কেউ নই। ডাক্তার আসিয়া বলিল, পূর্ণ বিকার, প্রলাপ হইয়াছে। গৃহিণী কাঁদিতে কাঁদিতে বলিলেন, অন্য তারাচরণকে ডাক। অন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। কল্যাণী ক্ষণে ক্ষণে দ্বারের দিকে চাহিতেছিল। জ্ঞান তখন ভালো ছিল না। দাদাবাবু এলেন না জ্যাঠাইমা, নিচে চলে গেলেন। গৃহিণী অশ্রু মুছিলেন। দাসী আসিয়া ডাকিল, বৌদি, খোকা বড় কাঁদছে, থামাতে পারছি না, শিগগির এসো। প্রফুল্ল তাড়াতাড়ি চলিয়া গেল। কল্যাণী প্রলাপ ঘরে বলিল, দিদি, দিদি, কই এলেন না? তিনি যে এসেছিলেন, আমি যেতে বলেছি, তাকে ডাকো, আর যেতে বলবো না। কেহ আসিল না। অন্য মুখের উপর পড়িয়া বলিল, কল্যাণী, কল্যাণী, কি বলছো? অর্ধস্ফুট স্বরে কল্যাণী বলিল, এসো, আর যেতে বলবো না, এসো। এতক্ষণ শুনলেন নিরুপমা দেবীর লেখা গল্প প্রত্যাখ্যান। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।